বলবো তখন আপনারা চুপ থাকবেন, আপনাদেরকে যখন বলবো আপনারা চুপ থাকবেন। কি রে ভাগনা, কি বাবা এভাবে লোকজন নিয়ে কি করছি? আরে মামা আইসা বলছো, এদিকে আসো, এদিকে আসো। দেখো এই যে আমি এখন ব্যবসা খুলে নিছি সফলতার পথে। আমার ব্যবসার নাম হলো সফলতার পথে। আমি এই প্রত্যেকটা মানুষকে সফলতার পথে নিয়ে যাচ্ছি মামা। কিছুই তো বুঝতে পারতেছি না, সফলতা কিভাবে সফলতা হবে? আরে মামা, আরে মামা, এইটা তো ব্যবসা খুলে নিছি, নতুন ব্যবসা সফলতার পথে। এই দেখো, এই যে তিনজন, এই তিনজন, 6 জন। আমি যদি এই 6 জনকে সফলতার পথে নিয়ে আসতে পারি, আমি কি দেশের জন্য কম কিছু করলাম? না তা তো বুঝলাম। এখানে এই যে 3 জন ছেলের হাতে 3টা মেয়ে মানুষের জামা দেখতেছি, ঘটনাটা কি? আরে মামা রে, তোমার মাথায় তো এই বুদ্ধি আসবো না। এই বুদ্ধি যদি তোমার মাথায় থাকতো তাহলে তো আমার আগে ব্যবসাটা তুমি খুলে নিতে। এই যে দেখো 3টা ছেলে, 3টা ছেলের হাতে 3টা মেয়ের জামা ধরাই দিছি। কেন দিছি জানো তুমি এটা? না। এই 3 জনকে কি করবো জানো? এই 3 জন হলো টিভিতে একদম, কারণ দেখো না আজকালকার টিভি সেন্টার খুললেই দেখা যায় যে মেয়ে মানুষ দিয়া সবগুলো অ্যাড্রেস ভরপুর। যেমন মনে করো ব্লেডের অ্যাড্রেস করবো, ব্লেডের অ্যাড্রেসের দরকার হলো সেলুন আলাদের, যারা প্রতিনিয়ত ব্লেড দিয়ে কাজ করে। তা না দিয়া কি করে একটা মাইয়া মানুষ দিয়া এই একটা এক তৈরি করে। সরিষার তেলের অ্যাড্রেস করবো, সেখানে বৃষ্টির মধ্যে জর্জেট শাড়ি পরা ভিজাই একটা মহিলা মানুষের দিয়া দৌড় পাড়ায় আসে সরিষার তেলের অ্যাড্রেস। কেন তৈরি করে জানো? এই একটা তৈরি করে এই জন্যে মাইয়া মানুষ ওই অ্যাডে আসলে সব মানুষ ভালো করে দেখে। তো মামা আমি এই জন্য এই 3 জনে ঠিক করছি যে ছেলে মানুষ হইয়া মাইয়া মানুষের পোশাক পরে যখন টিভিতে অ্যাড করবো, সব অ্যাড বন্ধ হইয়া আমার একটা ভালো করে দেখবো, আমি তখন একটু দর উঠে যাবো। আরে ভাই না, তোর তো সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি নে ঘুমাস কেমনে? এই জন্যই তো তোমার আমি ভাগ না। আচ্ছা তা বুঝলাম, হ্যাঁ। কিন্তু এই 3 জন এই গরমের ভিতরে এই বড় বড় শার্ট প্যান্ট পরে বসে আছে, ঘটনা কি? এইটা তো মামা আর একটা কাহিনী। এইটার কাহিনীতে তুমি শুনলে আর আটাশ হয়ে যাবে। এই 3 জনকে আমি রাখছি হলো সিনেমাতে চান্স দেওয়া। জানো সিনেমাতে চান্স দেবো, এরা হলো নায়কের অভিনয় করবো, সব নায়ক হয়ে যাবো। হ্যাঁ নায়ক হয়ে যাবো সফলতার পথে। আরে আল্লাহ, সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, এই নায়ক হওয়ার পিছনে এই আজকাল তো আমি দেখি নায়কদের ছোট ছোট জামা, ছোট ছোট গেঞ্জি এগুলো পরে অভিনয় করে। এত বড় জামা কাপড় রাখছিস কি জন্য? আরে মামা এইটা যদি তুমি জানতে তাহলে তো আমি আগেই কইছি এই ব্যবসা তুমি আগে খুলে নিতে। আজকালকার সিনেমার মধ্যে দেখো না নায়িকারা, যারা নায়িকার চরিত্রে অভিনয় করে, যারা সাইড নায়িকার চরিত্রে অভিনয় করে, তাদের যে জামা কাপড় থাকে এইটুক আর এইটুক থাকলে পরে, আর এদেরকে যদি এইটুক আর এইটুক জামা দিয়ে দেই তাহলে পরে এই 2 জনে নায়ক নায়িকা মিলে যে অবস্থার সৃষ্টি করবো, তাহলে তো পরিবারের সবাইকে নিয়ে একসাথে ওই ছবি দেখা যাবে না, বুঝছো? যদিও তারা বলে অ্যাকশন ড্রামা সাসপেন্ড আসিতেছে এই প্রেক্ষাগৃহে জাঁকজমকপূর্ণ রঙিন ছবি, রঙিন রূপবান, পরিবারের সবাইকে নিয়ে একসাথে দেখার মতো ছবি। তা তো বুঝলাম মামা ওই কাহিনী যদি আমি করে দেই তাহলে তো পরিবারের কেউ একসাথে দেখতে পারবো না। আসলে ওরা মিথ্যা কথা পায়, কারণ ওইখানে যায় দেখবে যে সব নায়ক নায়িকারা ছোট ছোট জামা কাপড় পরিয়া কুস্তিগিরি খেলার মতন একটা বিশ্রী ঘটনা ঘটায়। আমি কি করছি মামা, পরিবারের সবাইকে নিয়ে একসাথে দেখবো, এই জন্য এই নায়ক ঘুরে বড় বড় জামা কাপড় পরাই দিছি, যেন ওই শর্ট করুণা পোশাক আর মেয়ের সাথে এরা যেন যায় একটা দৃষ্টিকটু না হয়। এই জন্য এদেরকে দিছি, যে কারণে চলচ্চিত্র শিল্প ধস নামেছে, ধস থেকে আমি তুলে নিয়ে আসবো ফস করে, এই জন্য এই ব্যবস্থা করছি মামা। কেমন হয়েছে? ও বুঝতে পারছি। এত তোর লাভ কি? আরে বোকার মতো প্রশ্ন করে না তো, আমার লাভ কি? আমি এদের কাছ থেকে অ্যাডভান্স দিছি না, এরা আমার কাছে যখন একটু ফর্ম পূরণ করছে, আমি তো পত্রিকায় অ্যাড দিয়ে দিছি ভালো ভালো নতুন মুখ দরকার। এই জন্য তাদের কাছে প্রত্যেকজনের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছি, 6 জনের কাছে 30,000 টাকা নিয়েছি। এই রুমটা ভাড়া করছি 2,000 টাকা, 7 দিন ছেড়ে দেবো, মনে করো যে আমার 25,000 টাকা থেকে গেল। আরে বুঝলাম, তুই খালি দুনিয়ার লাভটাই দেখলি, তো এই দুনিয়া ছেড়ে মরতে হবে না? রাখো তোমার মারামারি কারবার, তুমি কার মধ্যে কি টেনে নিয়ে এসো। মানে সেকেন্ড গড, যার কাছে দুনিয়া টেহা আছে তার জীবনের সবকিছু দাম আছে, তোমার টেহা নাই, তোমার সমাজের দাম নাই। আরে রাখো ভাই না রাখো, তারপরেও তো দুনিয়া ছেড়ে তো যেতে হবে, আজীবন তো দুনিয়া থাকতে পারবে না। আরে মামা রে, কার মধ্যে কি নিয়ে এসো তুমি, সেই কথা তো পরের কথা পরে চিন্তা করবো আমি। আরে রাখ, আমি একটা কথা বলি, আমি একটা বুদ্ধি দিই, সেটা শোন। আচ্ছা কি বলো? এগুলা কারবার বাদ দিয়ে আমি কি এখন একটু ভালো কিছু কর। ভালো কি করে? সমাজের জন্য এমন কিছু কর যেটাতে দুনিয়া তো মানুষ উপকার পায়, পরকালও তাদের উপকার পায়, এমন কিছু কর। আরে মামা এটা কি দুনিয়ার উপকার হইতেছে না? সফলতার পথে, এরা সবাই সফলতার পথে চলে যাবে। আরে এটা তো অরিজিনাল সফলতা হলো না। তুই এমন কিছু ভালো কিছু করে যেটা করলে দুনিয়া তো সফলতা, পরকালও সফলতা হবে, এমন কিছু কাজ কর। তুই ইসলামিক শিক্ষার কোনো আয়োজন করে,
সেখানে লোকজন শিক্ষা গ্রহণ করবে, তাও তো তার একটু লাভ হবে, মানুষ দুনিয়াতেও লাভ হবে, পরকালেও তো লাভবান হবে। পরকালের কথা তুমি বারবার খালি চাইনা নিয়ে আইসো। আমি চিন্তা করতেছি আমার এখন বাঁচার কথা, কারণ হইলো আমি যখন এই শিক্ষা করবো তখন তো এরা কেউ আমার কাছে 5,000 টাকা ভর্তি হবো না, 200 টাকা দেওয়ার লোকটাই নানা মুশকিল হয়ে যাবো, তাহলে আমি করে খামু কি? বুঝো না ঘটনাটা? না 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 ভাই না, আমি তোমাকে এই ক্ষতির দিকে যাইতে দিতে পারি না। এই তোমরা যারা আছো চলে যাও, যাও তোমরা চলে যাও, চল ভাই না চল। তোর এই ধরনের ধান্দা বাজার করা লাগবে না, আমি ভালো একটা ব্যবসা করি, হালাল হালাল পথের ব্যবসা। আমার এটা কি ভালো ব্যবসা না সফলতার পথে? না, এই ধরনের ব্যবসা চলবে না, চলো ভাই চলো ভাই। আরে বাবা রে, আমার তো আমি কিছুই করতে পারলাম না।